রহমতের নবী বলেন, আবু বকর, জান্নাতের 10 জন সাহাবাদের মধ্যে আপনি তো প্রথম। আপনি কেন কান্না করলেন? আপনাকে তো আল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আবু বকর বলেন, পয়গম্বর, আপনি তো বয়ান করেছেন আল্লাহর আদালত বড় কঠিন। হাসরের ময়দানে সব মানুষ উলঙ্গ দাঁড়াবে, এমন অবস্থা হবে হাসরের মাঠে, যেই হাসরের ময়দানে সূর্যের গরমে জমিনটা তামা হয়ে যাবে, জাহান্নামের আগুনের গরম। আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ দিবেন, এমন এক হালাত হবে যে নবীরা পর্যন্ত কান্না করবেন। ওই হাসরের মাঠে আমার আল্লাহর আদালতে যদি নবীরাও কাঁদেন, আমি আবু বকরের উপায় কি হবে? হাসরের ময়দানে যদি আমার আল্লাহ ডেকে বলে, আবু বকর, আমি তোমাকে এত নেয়ামত দান করেছি, আমার এই নেয়ামতের বিনিময়ে কি নিয়ে হাজির হয়েছো? আমি যদি বলি, হে মালিক, তোমার মোহাব্বতে নামাজ রোজা তেলাওয়াত নিয়ে আসছি। আল্লাহ যদি বলে, রে আবু বকর, তুমি যেই নামাজ পড়ছো এই নামাজ আমার পছন্দ মতো হয় নাই, আমি যেইভাবে তেলাওয়াত চাইছি ওইভাবে তেলাওয়াত করতে পারো নাই, আমি যেইভাবে রোজার আমল চাইছি ওইভাবে তুমি করতে পারো নাই, আমি তোমার আমল পছন্দ করলাম না, আমার জান্নাত ফিরায় দাও, তোমার আমল নিয়ে জাহান্নামে যাও। আল্লাহ যদি রাগান্বিত হইয়া আওয়াজ দিয়ে কয়, রে জাহান্নামের ফেরেশতারা, আবু বকরের শিকল লাগাও, ওই দিন আমার উপায় কি হবে রে পয়গম্বর? ওই আদালতে মানুষগুলো পাগলের মতো হয়ে যাবে, নবীরা কান্না করবেন, ওই সময় আমার কি উপায় হবে? এই ভয়ে আমি কান্না করতেছি। ও আমার কলিজার যুবক, পর্দার আড়ালের মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজি, কয়দিন আর দুনিয়ার বাহাদুরি করবেন রে বাবা? দেখতে দেখতে হায়াতের সামনে কত যুবক চলে গেল। ও আমার যুবক বাবারা, আমি তোমাকে একবারও বলি নাই তুমি মাদ্রাসায় যাও, আমার মতো টুপি লাগাও, তাবলিগে যাও, পীরের কাছে যাও, বরং আমি বলবো তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই। তবে অনুরোধ, তুমি নবীর আদর্শওয়ালা ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, মা বাবার সাথে বেয়াদবি করিয়া কপাল নষ্ট করিও না, শিক্ষকের সাথে বেয়াদবি করে কপাল পড়িও না, ওলামায়ে কেরামের দোয়া নিয়া নবীর মোহাব্বতে সামনের দিকে আগাও। শুরুতেই বলেছিলাম, তোমার মতো কত যুবক জেনারেল লাইনে থাকিয়াও নামাজ ছাড়ে না, বেপরদায় চলে না। তোমার মতো কত যুবক রাস্তায় গাড়ি চালায়, নদীতে মাছ ধরে, জমিনে কাজ করে, নামাজ পড়ে। বলো বাবা, তুমি কেন পারবা না? এই যে পার্শ্বে কবরস্থান, কতজন আর আপন জন ওখানে পড়ে আছে, অনেকের মাও নাই, বাবাও নাই। আজকে কত বাহাদুরি করিয়া চলো রে বাবা, চোখের সামনে যদি মরণ আসিয়া যায়, তাকায় তাকায় দেখবা, কথা বলার আর শক্তি হবে না। আজকে আমি বলি, আমার বাড়ি, আমার গাড়ি, আমার সব। আরে আমার আজরাইল আইসা যদি রুহুটা নিয়ে যায়, আমার আপন জনের আমার গায়ের গেঞ্জিগুলো বেলে দিয়া কেটে কেটে রাখবে, সাদা কাফনে প্যাকেট বানায় আমাকে ঘর থেকে নামায় দিবে। আজ আমার ঘড়ি আর একজনে হাতে দিয়া বলবে, এটা হাফিজের ঘড়ি, নেতা আমার ঘড়ি। আমার জামা আর একজনে গায়ে পরে বলবে, এটা আমার জামা। আমার বাড়ি অন্যেরা ঘর করে থাকবে, বলবে এটা আমার বাড়ি। এইভাবে বিদায় দিয়ে আমাকে ওই বাঁশবাগানে রেখে আসবে, ওই অন্ধকার কবরে তখন আর কেউ থাকবে না। এরে আল্লাহর বান্দারা, ওই কবরে প্রশ্ন হবে সবার বেলায় তিনটা, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। যারা জবাব দিতে পারবে, নবীজি বলেন তাদের কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ। আর যারা জবাব দিতে পারবে না, তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। কে জবাব দিতে পারবে, কে পারবে না জানা নাই। আমি হুজুর, আমি পারবো গ্যারান্টি নাই। আপনি হুজুর না, আপনি পারবেন না তাও বলা যাবে না। ওরে হে, মরণের সময় কার হেদায়াতের কালেমা জারি হবে বলা যায় না।
ওরে আল্লাহর বান্দারা, তবে দুনিয়াতে যদি নেক আমল নিয়া গুনাহ থেকে বাঁচিয়া মরণের বিছানায় যাওয়া যায়, হয়তো আমার মাওলা আমলের বরকতে আলেমদের নেক নজর লাগলে জবানে কালেমা জারি হয়ে যাবে। ও আমার যুবক বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, কয়দিন আর দুনিয়ায় থাকবেন? ও পর্দার আড়ালের মা, আপনার মতো কত মা পর্দা করে, নামাজ পড়ে, মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মাল খেয়ালত করে না। আপনারা কেন পারবেন না রে মা? সন্তান আল্লাহ দান করেছেন, একটা সন্তানকে আপনি ভালো আদর্শওয়ালা বানায় যান। আজকে এই স্টেজে ৬-৭টা সন্তানের মাথায় পাগড়ি দেওয়া হলো, কোরআনের হাফেজ হয়ে গেছে। এদের মা বাবার জীবন কত ধন্য। আপনি কি পারেন না আপনার সন্তানকে আদর্শওয়ালা বানাবেন? ডাক্তার হলেও যেন কোরআন পড়িয়া মা বাবার জন্য দোয়া করে, ইঞ্জিনিয়ার হলেও যেন নামাজ পড়ে, কোরআন পড়িয়া মা বাবার জন্য দোয়া করে। আপনার সন্তানটা কেমন আদর্শওয়ালা বানায় যাবেন? আপনার অবদান আর দোয়া ছাড়া এই সন্তানগুলো কোনোদিন মানুষ হতে পারবে না। ও আমার কলিজার যুবক, যতই বাহাদুরি করো, মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া আল্লাহর কসম এই চেয়ারে বসতে পারি নাই। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া কোনোদিন কেউ মাওলানাও হতে পারে নাই। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া তুমি টাকা পয়সা গাড়ি বাড়ির মালিক হতে পারো নাই। আজকে ওই মা বাবাকে যারা কবরে রাখিয়া বসছো, ওই মা বাবার জন্য একটু চোখের পানি পাঠাইয়া দাও। ওই মা বাবার কত কান্না, কত চোখের পানি তোমার আমার পেছনে ছিল। বাবা মা জীবনে বহু কষ্ট করে তোমাকে আমাকে মানুষ বানাইছে। বাবা এমনও গরিবী হালাতে জীবন কাটাইতেন, মাঝে মাঝে মনে চাইতো ইলিশ মাছ দিয়া খানা খাবে, টাকার অভাবে মাছ কিনতে পারে নাই। মায়ের মনে চাইতো মাঝে মাঝে ফল খাবে, বেদানা খাবে, টাকার অভাবে খেতে পারে নাই। আজকে সন্তান, তোমার এত টাকা, এত পয়সা, এত বাড়ি, এত গাড়ি, তোমার ঘরে এত ফল, ফ্রিজে এত মাছ, চাইলেও আর তুমি মা বাবারে খাওয়াইতে পারবা না। ওই বাবায় সাদা কাপড়ের প্যাকেট হইয়া কবরে ঘুমায়। ওরে মোনাজাতের পরে সবাই যখন বাড়ি যাইবা, অনেক সন্তানেরা গিয়া বলবে আম্মু দরজা খোলো। অনেকের মা বাবা সারা দিয়া বলবে বাবা ঘুমাই নাই, তাড়াতাড়ি আসো। আর একদল তোমার মতো সন্তান কিন্তু মা নাই, বাবাও নাই, জীবনে আর কোনোদিন বাবা বলে ডাক দিতে পারবে না, আর কোনোদিন বাবার চেহারাটাও দেখবে না। ঈদের নামাজ পড়িয়া একটা যুবক কবরের কিনারায় দাঁড়ায় কান্না করে। ও যুবক, ঈদের দিন বড় আনন্দ বাদ দিয়া তুমি কবরের কিনারায় কেন কান্না করো? যুবক বলে ভাই, গত বছর ঈদের সময় আমার বাবা আমার পাশে দাঁড়াইয়া নামাজ আদায় করেছিলেন, বিদায় আমার মা আমাকে ঈদগায় যাওয়ার সময় দোয়া করেছিলেন। আজকে যখন আমি ঈদের নামাজে বের হইতেছি, হঠাৎ করে আমার মা বাবার কথা স্মরণ হয়ে গেল। আমি তাকাইয়া দেখি বাবার বিছানাটা খালি, আমার পাশে আজকে দাঁড়ায় নামাজ আদায় করবে আমার মাও নাই যে আমার মাথায় হাত দিয়া দোয়া করবে। ও আমার বাবারা, যার মা বাবা এখনো বেঁচে আছে, দোয়া নিও। ওই রত্ন হারায় গেলে আর জীবনে কান্না করিয়াও পাইবা না। ওই বাবার জন্য দোয়া নাও, মায়ের দোয়া নাও। বাসায় গিয়ে বলিও মা, তোমার দোয়া যদি না দাও আমার হেদায়েতের দরজা খুলবে না। মা জীবনে বহু কষ্ট দিয়েছি, দয়া করে মাফ করে দাও।
মাথায় হাত দিয়া দোয়া করে দাও। মা যদি মাথায় হাত দিয়া দোয়া করে আর সে আজিমে দোয়া চলিয়া যাবে। ওই মা বাবা হারাইয়া যারা কবরস্থানের পার্শ্বে হাজির, দুই ফোঁটা চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে দোয়া করিও। গুনার কারণে আজকে চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক, পাথরের মতো দিন শক্ত, কান্নাও নাই। ওরে যাদের চোখে পানি আছে, পারলে হাতটা বাড়াইয়া দোয়া নিও আর আল্লাহর কাছে তওবা করিও। মরিয়া গেল আর আল্লাহকে বলিও, আল্লাহর নামাজ ছাড়বো না, গুনাহ করব না, মা বাবার বরদোয়া নিব না, আর কোনোদিন নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। উলামায়ে কেরামের নেক দোয়া নিয়া, মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, নবীর আদর্শ মতে চলবো। তওবা করতে যদি পারো রে বাবা, আল্লাহ সাথে সাথে গুনাহমুক্ত করে তওবা কবুল করে নিবেন। আল্লাহর কাছে তওবা করো হে যুবক বাবা, মা বাবার দোয়া নিয়ে তওবা করো। আর জীবনে নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, দাড়ি কাটবা না, মা বাবার সাথে বেয়াদবি করবা না, শিক্ষকের সাথে বেয়াদবি করবা না, উলামায়ে কেরামের নেক দোয়া নিয়া নবীজির আদর্শে চলবা। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, এই কবরস্থানে রাখিয়া কত আপনজন এখানে হাজির, আর কোনোদিন তাদের সাথে দেখা হবে না, আর বাবা বলিয়াও ডাকতে পারবে না। আয় আল্লাহ, আমাদের আইয়ুবী সাহেবের বাবা নাই, আজকে যদি এখানে থাকতেন কলিজা ঠান্ডা হয়ে যাইতো। আয় আল্লাহ, আজকের এই আয়োজনের বরকতে তার কবর জান্নাত বানায়া কলিজা ঠান্ডা করে দেন। আমাদের সবাইকে তওবাওয়ালা জীবন দান করেন, গুনাহমুক্ত হইয়া উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির আদর্শে চলার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ সবাইকে তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। ঘরওয়ালা ভালো জানেন ঘরের কি হালাত, কথা ঠিক না? অতএব আমার প্রিয় ভাই আইয়ুবী সাহেব দোয়া করবেন, এলাকার জন্য, কবরবাসীর জন্য, মাদ্রাসার জন্য, সবার জন্য দিল খুলে, মা বোন দেশবাসীর জন্য দোয়া করবেন। আমরা সবাই আমিন আমিন বলবো, দোয়ায় শরীক হব, কেউ দোয়া ছাড়া যাব না। আল্লাহ সবাইকে কবুল করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار.
اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان রব্বুল আলামিন আমরা গুনার বোঝা দিয়ে আপনার দরওয়াজায় গভীর রাতে হাজির হয়ে গেছি। দুনিয়ার সমস্ত বাড়িওয়ালাদের দরওয়াজা বন্ধ, আপনার রহমতের দরজা খোলা। আয় আল্লাহ, কত উলামায়ে কেরামরা হাজির হয়েছেন। আয় আল্লাহ, কত মুরব্বী, হাজী সাহেব, ব্যবসায়ী, চাকরিজীবী। আয় আল্লাহ, কত ছাত্র, কত যুবক, পর্দার আড়ালে কত মা বোনেরা। ও আল্লাহ, আমরা সবাই গুনাহগার, জাহান্নামের আসামি। দুনিয়াতে যেদিন আসছিলাম কত পবিত্র, মা বাবা কত আনন্দিত হয়েছিলেন। আজকে সেই পবিত্র জীবন গুনার কারণে শয়তানের ধোকায় পড়ে নাপাক করে ফেলেছি রে আল্লাহ। গুনার দিকে তাকাইয়া দেখি বড় ভয়। গুনার কারণে আমার হাত নাপাক, আমার চোখ নাপাক, আমার জিহ্বা নাপাক, আমার অন্তর নাপাক। আয় আল্লাহ, এই গুনাহ অবস্থায় কবরে যেতে চাই না। আয় আল্লাহ, গুনাহগারের জন্য কি শাস্তি! দুনিয়াতে সূর্যের গরম সইতে পারি না, মশার কামড় সইতে পারি না, একটা বেতের বাড়িও সহ্য করতে পারি না। গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নামের আগুনের গরম, দুই পার্শ্বের মাটির চাপ কেমন করে সহ্য করব রে আল্লাহ। আমরা আপনার আদরের নবীর উম্মত, তওবার নিয়ত করেছি আর গুনাহ করব না রে আল্লাহ। গুনার কারণে দিলটা পাথর, চোখে পানিও নাই। আয় আল্লাহ, তওবা করতেছি আর গুনাহ করব না রে আল্লাহ। আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবারে আর কষ্ট দিব না রে আল্লাহ। শিক্ষকের সাথে বেয়াদবি করব না, উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করব না রে মালিক। গুনার দিকে তাকাইয়া বেজার হইয়া ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ। এই ময়দানে কি আপনার পছন্দের কেউ না?